এই মাছগুলো কি আপনারা চেনেন? দেখুন তো, একে বলে তেল চাপটি মাছ। এগুলো ভাজা খেতেই বেশ ভালো লাগে, মুচমুচে করে ভাজা খেতে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, অনেক কাজ। সোমবার এমনিতে পুজো, সকালবেলা তো পড়ানোর ছুটি থাকেই ওই পুজোর জন্যে। আর আমি মর্নিং ওয়াক করে এসে আর এই করে দিয়েছি, একবার রান্না বসিয়ে দিয়েছি। কারণ আর টাইম নেই, ছোটো মেয়ে বলেছে 8:30টায় বেরোবে। আজ তার পড়া আছে, পড়া যদিও বেলা 2টোয়। আর কলেজ স্ট্রিট যাবে একটু বই কিনতে, 4th সেমের বই কিনতে যাবে। 8:30টায় বেরোবে। এবার আমি যদি ব্যায়াম করতে যাই 8:30টায় আর হবে না। এবার টিফিনও একটু করে দিতে হবে। সেই উদ্দেশ্যে আমি আর ওপরে আর যে ব্যায়াম করতে যাই সেটা আর যাইনি। তো এই আলু কটা ভেজে নিচ্ছি, এটা হচ্ছে নেহারে মাছে দেবো বলে। সব রান্না মোটামুটি হয়ে গেছে। চলুন আপনার সঙ্গে একটুখানি শেয়ার করি কী রান্না হয়েছে। ঢেঁড়সের একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, এরই সঙ্গে ডাল ঢেঁড়স চচ্চড়ি আর মাছ ভাজা দিয়ে খাবো। এই মাছগুলো ঝাল করবো না, ভীষণ কাঁটা, ভাজা মচমচে করে ভাজাই ভালো। আর একটু এই যে নেহারি মাছ আছে, এই নেহারি মাছ দিয়ে একটা একদম ড্রাই করবো, এই ঝালের মতন দারুণ খেতে হয়। এতে গরম মশলা আদা রসুন সব দিয়ে করতে হয়। ওই তরকারিটা বসিয়ে দিয়ে মেয়ের তো কিছু টিফিন করতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ আমার ইচ্ছা ছিল যে ডিম টেস্ট করে দেওয়ার, কিন্তু পাউরুটি আসছে না। অন্য সময় 7টা 7:30 পাড়া দিয়ে হেঁকে চলে যায়, কিন্তু আজকে তো কই আসছে না। দরকারে কোনো জিনিস পাওয়াই যায় না। পাউরুটা কিনে ডিম টেস্ট করতে পারি, টাইম হবে বলে মনে হচ্ছে না। তার আগে আমাকে তো ভাতের জোগাড়টা করে দিয়ে যেতে হবে, এই তরকারিটা করে দিতে হবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এটা ওই নিহারে মাছের মশলাটাই কষছি। এটা একদম পুরো মাংসের মতন করে কষতে হয়, পেঁয়াজ আদা রসুন দিয়ে, খুব সুন্দর খেতেও হয়। পুরো জল বেরিয়েছে, এই জল শুকনোতে আর ঘন্টাখানেক টাইম লাগে, এখনও জল বেরিয়েই যাচ্ছে। আর রাত্রের জন্য মটর ভেজে দিয়েছি গরম জল করে, আজকে রাত্রের জন্যে। আগামীকাল রাত্রে ভেজালে ভালো হতো, কিন্তু হয়ে ওঠেনি। বেরোবি? বিবির হাট থেকে গিয়ে পাউরুটি এনে মেয়েদের ডিম টোস্ট করে দিয়ে তবেই বেরিয়েছি বড় কাছে যাবো বলে। ঘরের পুজো হয়ে গেছে, সেই এখনও যখন উপসী করে থাকবো বেরিয়ে পড়েছি বড় কাছের উদ্দেশ্যে। নতুন শাড়ি ছিল, ভেঙে ফেলেছি। আমার আবার খুব বাজে অভ্যেস, জানেন তো দিদিভাইরা। শাড়ি যদি নতুন একটা থাকে তাকে আর রাখার মতো থাকে না, মনে হয় কবে পরবো। তা আজকে ভালো দিন পেয়েছি, ভেঙে পড়ে নিয়েছি। আর এই ব্লাউজটা ছিল পুরানো। চলে এসেছি বড় কাছারিতে, একদম গেটে ঢুকে পড়েছি। এত বাজনা, এত দোকানপাট, খুব ভালো লাগে বড় কাছারিতে। অনেকক্ষণ যদি সময় কাটানো যায় না সারা দিনের জন্যে, খুব ভালো লাগে। কিন্তু আমাদের তার উপায় নেই, সেই পড়ানোর চিন্তা। একটা টাইম পেয়েছি তাই ছুটে চলে এসেছি, তারপরে আছে পড়ানোর চিন্তা। তবে এসে এই যে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, মিতা রানা এর নাম। খুব ভালো বন্ধু, জানেন তো, খুব সাহায্য করে, মানে এত হেল্পফুল নয়। আর এই যে বাবা বড় কাছের গায়ে সব দেখতে পাচ্ছেন, সবাইয়ের মনস্কামনা লিখে এখানে টাঙিয়ে দিয়ে গেছে। বাবা এক এক করে পড়েন আর মনস্কামনা পূর্ণ করেন। যাই হোক, সমাপ্ত হয়ে গেল। বাবা কেন বাচ্চাগুলো চলে গেছে। চল এই দোকানটা আমি দিয়ে দিই, এই দোকানটা জুতো আছে।
ধূপ মোমবাতি আর বাবার কাছে জ্বালতে দেয় না। এই যে বাইরে এখানে এরা ঠাকুর বসিয়ে রেখেছে, এইখানেই ধূপ মোমবাতি জ্বালতে হয়। আবার এদেরকে এক্সট্রা পয়সাও দিতে হয়। পয়সা দেওয়াটা বড় কথা নয়, কিন্তু বাবার দিকে ঘুরিয়ে আর এইখানেই জ্বেলে দিতে হয়। এখানে অনেক বাবা রয়েছেন। আর এখানকার দোকানপাটগুলো দেখুন না, কি সুন্দর, খুব কম দামেও কিন্তু পাওয়া যায়, জানেন তো। চলে এসেছি আমার বান্ধবীর সঙ্গে একটা খাবারের দোকানে, যে যা খাবে। কি কচুরি দেখো। যাই বন্ধু, অনেকক্ষণ এসে গেছি। কালকের মঙ্গলবার, আর একটু বাজারে করে নিয়ে এসেছি। যখন গিয়েছি বাজারে, যখন বেরিয়েছি, আর আজ পর্যন্ত ছুটি ছিল, অনেকটা সময় হাতে পেয়েছি। তানিশা আসে অনেক, একেবারে কালকের পুজোর মঙ্গলবার পুজোর বাজারটাও করে নিয়ে চলে এসেছি। একটু দেরি হয়েছে, মেয়ে একটু রাগারাগি করছি। অনেকক্ষণ এসে একটু ভিডিও ছেড়ে, তার ভয়েস দিয়ে, তারপরে রান্নাঘরের যত সব কিছু ফেলে রেখে চলে গেছিলাম। একটু মাজা ধোয়া মোছা করে মেয়েকে খেতে দিই, পাম্প চালিয়ে জল ভর্তি করে, তবে একটুখানি পাখা করে শুয়েছি। ভালো লাগছে। এরপরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আমতলা একটু ব্যাংকে কাজ আছে, তারপরে আবার 4টে থেকে পড়া। এই তো আমার জীবন। অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হয় না, বেশ ভালো লেগেছে। একসঙ্গে ঘোরা খাওয়া, যেন খুব সুন্দর জীবন। আরেকটু সময় কাটালে মনে হচ্ছে খুব ভালো হতো, কিন্তু সময় তো হাতে নেই। তা বন্ধু মানে স্কুলের বন্ধু নয়, আমার ক্লাসমেট নয়, মেয়েদের, ওর ছেলে আর আমার মেয়ে একসঙ্গে পড়তো। এরকমভাবেই আমাদের অনেক বন্ধুত্ব রয়ে গেছে, অনেক অনেক দিদি, অনেক বন্ধুত্ব, তাদের সঙ্গে এখনও যাওয়া আসা সবই হয়। একটু খাওয়া দাওয়া করে, এই শাড়িটা অনেক দিন পরিনি। সকাল থেকে যে কটা শাড়ি পরা হলো তার নেই ঠিক। সকালে একটা হাঁটতে গেছি, একটা বড় কাচারি পরে গেছি, এখন একটা 3 রকম। যাই বন্ধুরা, একটু আমতলা যাবো বলে বেরিয়ে পড়েছি। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।